বন্ধুরা, এটা লুমিনাস ইকো ওয়াট নিও। এটা ব্যাটারি দিয়ে ওকে আছে, মেন লাইন পায় না। মেন লাইন দিয়ে কারেন্ট দিয়ে মেন লাইন অন হয় না, এসি ভোল্টেজ পায় না। দেখেন কি করে কি করা যায়। কমপ্লিট ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে ভোল্টেজ, এটা হলো ইনভার্টার নিউট্রাল লাইন, এটা ফেস লাইন। কিলো স্কুল না, এটা ইনভার্টার নিউট্রাল লাইন, ফেস লাইন। এখানে ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স থেকে পার হওয়ার পরে এখানে ভোল্টেজ থাকতে লাগবে, নেই। হ্যাঁ, এখান থেকে ধরুন এটা নিউট্রাল লাইন, এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 100K, এখানে ভোল্টেজ আছে দেখেন। কিন্তু এটা নিউট্রালে ধরে এখানে মাথায় ভোল্টেজ আছে, যেটা নেই, রেজিস্ট্যান্স এর মধ্যে ভোল্টেজ আছে দেখেন। রেজিস্ট্যান্স খারাপ আছে অবশ্যই, কিন্তু এটা মানে সাইডে আইসি শর্ট থাকার জন্য কোনো সময় হয়, ড্রাইভার শর্ট থাকার জন্য ভোল্টেজটা ড্রপ হয়। কিন্তু আমরা রেজিস্ট্যান্স প্রথমে লাগিয়ে দেখব কি হয়। কিন্তু রেজিস্ট্যান্স ভাবেন যে রেজিস্ট্যান্স লাগানো নেই, রেজিস্ট্যান্স লাগানো আছে। এটা আমরা ঈদে লাগাবো, লাইন দেওয়া আছে, এই জন্য ঝাটকা মারার চান্স থাকে। হ্যাঁ, এটা লাগিয়ে নিব রেজিস্ট্যান্স আমরা একটা 100K রেজিস্ট্যান্স। এখানে দেখেন পিনটা ভুল করবেন না। লাগিয়ে দিলাম। এখন আমরা লাইন দিয়ে চেক করে দেখব। দেখেন এখানে এই হলো নিউট্রাল লাইন, এই হলো ফেস লাইন। কাজ করতে গেলে প্রবলেম হয়, ছোট হওয়ার কারণে দেখেন ভোল্টেজ 217 ভোল্টেজ আছে। এই পিনে দেখেন এই যে ভোল্টেজ এসে গেছে, কোনো প্রবলেম নেই। এই দেখেন আপনারা, হ্যাঁ 100 ভোল্ট। এই সাইডেও দেখেন 100 ভোল্ট আছে, তার কারণ আগে লোড না নেওয়ার কারণে ভোল্টেজটা হাই দেখাইছে, 224 ভোল্ট এই পিনে। হ্যাঁ, এখন তোমার এখানে থাকবে দেখেন 9 ভোল্ট আছে, আউটপুটে থাকবে 7 ভোল্ট, 0.7 ভোল্ট। এখন আমরা চেক করব, আমরা কমপ্লিট বোর্ড ফিটিং করে চেক করবো। এখন খালি লাইন দেওয়া, ব্যাটারি লাইন লাগানো নেই। লাইনটা অফ করে দিলাম। এখন আমরা বোর্ডটা সেটিং করে চেক করব।
বন্ধুরা কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলে ইনভার্টার দিয়ে আমরা চেক করবো। অবশ্যই কারেন্ট চলে আসবে, অসুবিধা নেই। আমরা শুধু ইনভার্টার দিয়ে চেক করবো। ডিসপ্লে লাইট, সামনে ডিসপ্লে লাইট, এটা মেন ইন লাগানো আছে। এটা ট্রান্সফরমার নিউট্রাল হাই লো লাইন। এটা হলো ফিডব্যাক লাইন। এটা আউটপুট লাইন। ট্রান্সফরমার লিটার। পজিটিভ লাইন দেবো আমরা এখন, ব্যাটারি লাইন। কিন্তু এখন কারেন্ট নেই, কারেন্ট না থাকলে ওয়েট করতে লাগবে। ইনভার্টার দিয়ে আমরা চেক করে দেখব কি হয়, লাইন অন হয় না হয়। দেখেন বন্ধুরা পেয়ে গেছে, ফ্যান ঘুরে চার্জিং নিয়ে নিয়েছে, একদম 100% ওকে, কোনো প্রবলেম নেই। রেজিস্ট্যান্স খারাপ হওয়ার জন্য এটা প্রবলেম হয়েছিল, কিন্তু কোনো সময় আপনার এটা চার্জিং লোড নেবে না, সিরিজ লাইনে দেওয়া আছে। চার্জিং একদম ওকে, ইনভার্টার দিয়ে লোড নিছে। আমরা অফ করে দেবো, ইনভার্টার কারেন্ট নেই অবশ্য। পরে কারেন্ট আসলে আমরা আরেকবার চেক করব, কোনো প্রবলেম নেই।